আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা একটু কষ্টে আছি, কারণ এই তো ছেলে তো সবসময় ফুটবল খেলে। আজকে টুর্নামেন্ট ছিল, সকালেও ছিল বিকালেও ছিল। সকালে খেলছে, ভালোই আসছে। এতে বিকেলে খেলতে গেছিল, এই দেখেন কি অবস্থা করে নিয়ে আসছে, পা কেটে নিয়ে আসছে। পুরোপুরি খেলাটা শেষ করতে পারে নাই, তার খেলার মাঝখানে পাটা কেটে গেছে, অনেকখানি কাটছে। আমাকে দেখাইছে আইসা, মানে ভিতরে ভাগ হয়ে গেছে। তাড়াতাড়ি আমি ড্রেসিং করতে পাঠিয়ে দিছি ফার্মেসিতে। এখন ওরে বলছি যদি সেলাই লাগে তো সেলাই দিতে বললো, আর না লাগলে তাও জিজ্ঞেস করে এসে যে কী করতে হবে। তো এই তো তারপর বইলে দিছে নাকি যদি ওষুধ দিছি, ওষুধ খাও, আবার কালকে ড্রেসিং করে দিব, এর মধ্যেই নাকি ভালো হয়ে যাবে। আবার ওষুধ লাগলে ওষুধ দিবে, যদি ব্যথা না কমে আর না শুকায় আবার ওষুধ লাগলে ওষুধ দিবে। জানি না ও কিভাবে খেলে, আমি নিজেও জানি না। অন্য ছেলেরাও খেলে, কিন্তু ওদের তো অসুবিধা হয় না। ও যে কোনো কাজেই যাক, একটা না একটা বিপদ কইরেই আসে। বিপদ না ঘটানো ছাড়া ওর শান্তি নাই। হয়তো হাত কাটবে, নয়তো পা কাটবে, নয়তো শরীরের কোনো জায়গায় ব্যথা পেয়ে আসবে। এই তো দেখেন পরে ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিছে। তবে আমার ছেলেটার জন্য দোয়া করেন, যেন পড়াশোনার মধ্যেও ভালো হয়। আর ওর খুব ফুটবলের নেশা, খেলাটাও যেন ভালো মতো খেলে আগে যেতে পারে, এই চাওয়া। এই যে ভাত খাইছে, এখন ভাত খাওয়া বসলো মাত্র, ওষুধ খাওয়াইয়া দিছি। বলছে আর খেলতে হইব না, পরে খেলো। তারপর বলতেছে না খেলতে হবে। ওর পা না ভালো হইলো কীভাবে খেলবে? তো সবাই দোয়া করেন। তো আর কি করার, ছেলে এখন অসুস্থ, মনটাও ভালো নাই। আজকের মতো রাখি, এখানেই শেষ করি। আসসালামু আলাইকুম।